আমার কাছে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা, অর্থাৎ রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজাটা থাকবে কিনা নাকি ভেঙে যাবে, এই প্রশ্নটা আমার কাছে আছে। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। স্বপ্নদোষ এটা বাংলা শব্দ প্রচলিত, এটার আরবি ইংরেজি হচ্ছে ওই ড্রিম, আর ইংরেজিতে বলা হয় আল ইহতিলাম, আরবিতে বলা হয় আল ইহতিলাম। এই স্বপ্নদোষ শব্দটা মানুষের সাথে জড়িত। এই স্বপ্নদোষটা হয় একটা মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, অচেতন অবস্থায় থাকে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে একটা হাদিসে বলেছেন, রুফিয়াল কালমি সালাসা আনি নাইমি তায়েস তাইখিলা। এখানে তিনি বলেছেন ঘুমন্ত ব্যক্তির উপর শরীয়তের বিধান রহিত করা হয়েছে যতক্ষণ না সে ঘুম থেকে জাগ্রত হবে। এই হাদিসের খণ্ড থেকে বোঝা যায় যে মানুষ যখন ঘুমে থাকে তখন তার উপরে শরীয়তের কোনো আইন, শরীয়তের কোনো বিধান থাকে না যতক্ষণ না সে জাগ্রত হবে। তো এর আলোকে বোঝা যায় যদি কোনো ব্যক্তির রোজা অবস্থায় স্বপ্নদোষ হয়, অর্থাৎ রোজা যে বিষয়টাকে আমরা ধরি সুবহে সাদিক, অর্থাৎ সাহারির শেষ সময় থেকে সূর্যাস্ত ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই সময়টুকুনের মধ্যে যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়, অর্থাৎ আমরা অনেকেই সাহারি খাওয়ার পরে আমরা হয়তো কিছুক্ষণ ঘুমাই, ফজরের নামাজের পরে কিছুক্ষণ ঘুমাই, অথবা এর পরেও ঘুমাতে পারি, অথবা দুপুরে জোহরের নামাজ পড়ার পরেও আমরা ঘুমাতে পারি। এক কথায় সাহারির শেষ সময় থেকে সূর্যাস্ত অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি কারো ঘুমের ভিতরে, নিদ্রার ভিতরে যদি কারো স্বপ্নদোষ সিমেন্ট আউট হয় বা ওই ড্রিম হয়, আল ইহতিলাম স্বপ্নদোষ হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কারণ হাদিসের ভাষ্যমতে বোঝা গেল ঘুমন্ত ব্যক্তির উপরে শরীয়ত থাকে না। যদি ঘুমন্ত অবস্থায় তার এই মজিটা বের হয় অথবা তার কামবা পূর্ণ হয়, এটার ফলে তার শরীর থেকে তরল পদার্থটা বের হয়, তাহলে তার এক্ষেত্রে তার তো ইচ্ছাকৃত এটা হয় নাই, এটা সম্পূর্ণ অচেতন অবস্থায় হয়েছে, আর সম্পূর্ণ শরীয়ত রহিত অবস্থায় তার এই দুর্ঘটনা ঘটেছে। এই অবস্থায় তার রোজাটা কখনো ভঙ্গ হবে না, রোজাটা ঠিক থাকবে। আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি করে, নিজের কামবাপূর্ণ মেটানোর জন্য যদি নিজের থেকে কেউ কিছু করে, তাহলে সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। আশা করি আপনারা প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আর বাকি আরও যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে জানাবেন, পরবর্তীতে প্রোগ্রামে ভিডিওতে আপনাদের সে প্রশ্নের উত্তরটা